কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপির আইটি সেলের নবনির্মিত কমিটিতে সক্রিয় তৃণমূল যুবকর্মীর নাম ঘিরে চাঞ্চল্য। ঘটনা প্রকাশ্যে আসতেই শহরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুবকর্মী দীপঙ্কর বসুকে সামনে বসিয়ে শহর তৃণমূল কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করলেন কালিয়াগঞ্জের শহর তৃণমূল যুব সহসভাপতি রতন বিশ্বাস। উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার। কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু। রতন বিশ্বাস জানিয়েছেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত দীপঙ্কর বিজেপি মনস্ক ছিলেন, কিন্তু বর্তমানে তিনি তৃণমূলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে চলেছেন। দীপঙ্করেরও দাবি, একসময় বিজেপি করতাম, কিন্তু বিগত 5 বছর ধরে বিজেপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওয়ার্ডে তৃণমূলের এসআইআর ক্যাম্পে নিয়মিত কাজ করছি। কেন আমার নাম বিজেপির আইটি সেলে রাখা হলো, সেটা আমারও প্রশ্ন। গত 28শে নভেম্বর বিধানসভা ভিত্তিক আইটি সেলের এই কমিটি প্রকাশ্যে আসে। আমার নাম রতন বিশ্বাস, কালিয়াগঞ্জ টাউনের সহসভাপতি যুব তৃণমূল কংগ্রেস। আমাদের অভিযোগ যে আমার পাশে যে বসে আছে ভাই দীপঙ্কর বোস, এ 2021 সালে বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূল কংগ্রেস করে যুব, কিন্তু এর কাছে কোনো রকম পারমিশন বা অনুমতি ছাড়াই একে দেখা যাচ্ছে গত 2 দিন আগে তৃণমূলের যে উত্তর দিনাজপুর বিজেপি বলে একটা পেজ আছে, সেখানে উত্তর দিনাজপুর জেলা বিজেপির যে সভাপতি নিমাই কবিরাজ, তার সিল সই সহ প্যাডে এর নাম কালিয়াগঞ্জ বিধানসভা থেকে আইটি সেলে হোয়াটসঅ্যাপ মনিটরিং হিসাবে এর নাম এসেছে। কিন্তু এর কাছে যখন এ আমাকে ফোন করে তৎক্ষণাৎ জানায় যে রতন, আমি তো কোনোদিন বিজেপির সাথে 2021 সালের পরে কোনো সম্পর্ক করিনি, যোগাযোগও করিনি, কিন্তু হঠাৎ করে দেখছি আমার নাম বিজেপির এরকম আইটি সেলের নাম আছে। আর তারা আমাকে বারবার বিভিন্ন রকম ফোন থেকে ফোনও করছে আর বারবার বিজেপি করতে বলছে। তো তার জন্যই আমরা এই খবরটা যখন আমাকে দীপঙ্কর জানায়, আমি তৎক্ষণাৎ আমাদের যে জেলা সভাপতি যুব তৃণমূল কংগ্রেসের কৌশিক গুণ আছে তাকে জানালাম, এবং আমাদের শহর সভাপতি মাদার কমিটির সুজিতদাকে জানালাম, এবং তাদের অনুমতি নিয়ে আজকের এই প্রেস কনফারেন্স করছি। হ্যাঁ, 2021 সালের আগে, বিধানসভার আগে ও বিজেপি করত, কিন্তু তারপরে বিজেপির যে হিংস্র রাজনীতি, ধর্মের ভেদাভেদ, এই সমস্ত বিষয়ও বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে জয়েন করে যুব তৃণমূল কংগ্রেসে। বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডল সভাপতি অপূর্ব রায় বলেন, কোনো কারণবশত ভুল হয়েছে, বিষয়টি নেতৃত্বকে জানানো হয়েছে, নামটি বাদ দিয়ে দেওয়া হবে। দেখুন, এটা তো বিধানসভা ভিত্তিক, আমি তো মণ্ডলটাই দেখি। তো যেটা আপনি বলছেন সেটা আজকে আমাদের যে রিপোর্ট বেরিয়েছে সেটা দেখে আমি বুঝতে পারলাম। তো সেটা নিয়ে আমিও উপর লেভেলে কথা বললাম। তো যেটা ওরা বলছে যে এটা কিছু কিছু কারণে তো ভুল হয়ে গেছে। তো আমার যেটা মনে হচ্ছে যে 2021 যেরকম ভুল হয়েছিল, যেটা তৃণমূলের অনেক ভূত আমাদের বিজেপির মধ্যে ঢুকে আমাদের বিজেপি সংগঠনকে নষ্ট করেছিল, সেরকম ভূত আমাদের সংগঠনে এখন পর্যন্ত আছে। সেটা আমাদের চিহ্নিত করতে হবে, এবং 2026-এর পরে আসা ভালো করতে গেলে এদেরকে বের করতে হবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।